সুপ্রভাত, আমি রাজীব। শিক্ষার আঙিনায় সকলকে স্বাগত জানাই। সকলে নিশ্চয়ই ভালো আছো। এই ভালো থাকাকে অবলম্বন করে আজকের বিষয় বাংলা কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও। প্রথমে একবার কবিতাটা পাঠ করে নিই। দাঁড়াও, শক্তি চট্টোপাধ্যায়। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষেই ফান পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই দাঁড়াও কবিতাটি মূল কাব্যগ্রন্থ মানুষ বড় কাঁদছে থেকে নেওয়া হয়েছে। 1978 খ্রিস্টাব্দে এই কাব্যগ্রন্থ লেখা। লেখক শক্তি চট্টোপাধ্যায়, উনি জন্মগ্রহণ করেন 1933 খ্রিস্টাব্দে এবং পরলোক গমন করেন 1995 খ্রিস্টাব্দে। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কবি। ওনার এই মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থের অন্তর্গত দাঁড়াও কবিতাটি আজকের আমাদের আলোচনার বিষয়। এখন আমরা দেখব কবি শক্তি চট্টোপাধ্যায় কোন প্রেক্ষাপটে তিনি এই দাঁড়াও কবিতাটি রচনা করেছেন। কবির জন্ম 1933 খ্রিস্টাব্দে এবং তিনি এই কবিতা রচনা করেছেন মোটামুটি 1978 খ্রিস্টাব্দের কাছাকাছি। তাহলে কবির জন্মলগ্ন যদি 1933 হয় আর আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 খ্রিস্টাব্দ, তো তিনি তখন কৈশোর অবস্থা, মধ্যে ইংরেজদের শোষণ, শাসন, মানুষের প্রতি অত্যাচার, মানুষের প্রতি অবহেলা ইত্যাদি তিনি সেই কৈশোর অবস্থায় লক্ষ্য করেছেন। স্বাধীনতা পার হয়ে গেল, সেই মানুষের মধ্যে যে একটা হিংসার ভাব, স্বার্থপরতার ভাব, সেটা এখনো চলে যায়নি। কবি মর্মে মর্মে স্বাধীনতার পরেও তা উপলব্ধি করেছেন। সেই উপলব্ধি বোধ থেকেই, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবি দাঁড়াও কবিতাটি রচনা করেছেন। এরপর আসি কবিতাটির আক্ষরিক তথা শাব্দিক ও কাব্যিক আলোচনা নিয়ে। শাব্দিক অর্থ, প্রতিটা শব্দের বাইরের থেকে কি অর্থ হয় সেটাই দেখব। আর কাব্যিক অর্থ, কবির মনের ভাবনা, কি ভাবনা নিয়ে কবিতাটি লিখেছেন, তার কবিতার ভিতরের প্রত্যেকটা লাইনের গূঢ়ার্থ কি, ভাবার্থ কি, সেটা নিয়ে আলোচনা। তো কবিতায় দেখো দাঁড়াও, কবিতার নামকরণ দাঁড়াও এবং কবিতার মধ্যে দাঁড়াও শব্দটা অনেকবার ব্যবহৃত হয়েছে। তো এখানে দাঁড়াও শব্দের আক্ষরিক অর্থ বলতে আমরা কি বুঝি? অপেক্ষা করো। মনে করো তোমার বন্ধু বিকাল হয়েছে, তোমরা ফুটবল খেলতে যাবে বা ক্রিকেট খেলতে যাবে। তোমার বন্ধু এসে বলল, সিদ্ধার্থ চলো ফুটবল খেলতে যাব। তখন তুমি বললে যে 1 মিনিট দাঁড়াও। তার মানে কি 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। কিন্তু কবিতায় এই দাঁড়াও শব্দের অর্থ, মানে কাব্যিক অর্থ কি, সেটা আমরা দেখব। এখানে দাঁড়াও অর্থে পাশে দাঁড়ানোর কথা, সাহায্যের হাত বাড়ানোর কথা, অসহায় মানুষকে সহায় হয়ে অবলম্বন হওয়ার কথা। এখানে দাঁড়াও অর্থ তুমি পা দিয়ে দাঁড়ানোর কথা অর্থ নয়, তুমি সাহায্যের হাত দিয়ে দাঁড়ানোর কথা। তাকে ভালোবেসে ভেসে এসে দাঁড়াতে বলছে, মানে সাহায্যের, মোটামুটি সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলছে। কোনো অসহায় ব্যক্তিকে তার দুর্দিনে তুমি তাকে সাহায্য করো, এটাই কবি বলতে চাইছেন। তাহলে দেখো প্রথম স্তবকে কি আছে? মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, এখানে একটা মানুষ, আবার তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, এখানে একটা মানুষ। তাহলে প্রথম মানুষের শব্দের অর্থ কি
না সমাজে যারা অবহেলিত, নিপীড়িত, শোষিত, অসহায়, দরিদ্র, খেটে খাওয়া, দিনমজুরি মানুষ, সেই মানুষের অর্থ হলো এখানে। আর দ্বিতীয় মানুষের অর্থ এরা হতে পারে ধনী, আবার দরিদ্র হতে পারে, কিন্তু তার কি আছে? সমাজের প্রতি, অন্য মানুষের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা, সম্মান। সেই প্রেম, সম্মান ও মানবিকতাকে সহায় সম্বল করে তাকে ওই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলে এখানে এক ধরনের মানুষ পেলাম, এখানে এক ধরনের মানুষ পেলাম। এরপর পরের লাইনে দেখো, মানুষই ফান পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষই ফান পাচ্ছে। ফান কি? ফান তো মানুষেরই তৈরি। এক সময় এই ফান দিয়ে কি করতাম? এই ফান দিয়ে মানুষ পশু পাখিদের শিকারের জন্য ব্যবহার করত। কিন্তু এখন কি? এখন সেই ফান মানুষ পাচ্ছে। আর কি জন্য পাচ্ছে না? আর এক মানুষকে বিপদে ফেলার জন্য। আর এই পাতা ফাঁদের জালে নিজেও জড়িয়ে পড়ছে। তাই কবি বলেছেন, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। পাখির মতো কেন বলেছেন? না, পাখি এক সুন্দর প্রাণী। আমরা জানি, যা বনে জঙ্গলে এমনকি ঘরে আনাচে কানাচে বিচরণ করে। পাখি দেখলে কি হয়? আমাদের মনটা আনন্দে ভরে ওঠে। কোকিল যেমন তার কুহু ডাকে বসন্তকে আগমন জানায়, ময়ূর তেমনি তার পেখম তুলে বর্ষার সৌন্দর্যকে দ্বিগুণ করে। আবার শ্রী না থাকলেও কাক ও শকুন পরিবেশের জঞ্জাল দূরীকরণে ব্যস্ত। আবার বাবুই, তার শিল্পসত্তা তো অতুলনীয়। পাখি যেন তার কোমল হৃদয় দিয়ে তার বাচ্চা ও সংসার আগলায়, ঠিক পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। তাই কবি অভিমানী হয়ে বলেছেন, পাখির মতো সুন্দর কোমল মন নিয়ে মানুষের পাশে দাঁড়াও। তারপরের লাইনে বলেছেন, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় একলা। একলা কেন? না, বর্তমান পৃথিবীতে মানুষরূপ জীবের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পৃথিবী আজ ব্যস্ত কি নিয়ে? মানুষ নিয়ে। তবু এই ভিড়ের মাঝে মানুষ বড় একলা। কেন? না, কারণ সংখ্যা বাড়লেও মানুষের মনুষ্যত্ব, মানবিকতা আজ লুপ্ত প্রায়। প্রাচীনের সেই ঠাট্টা, তামাশা, আড্ডা, আখড়া আজ আর নেই। মানুষ একলা, কারণ মানুষ নিজেকে নিয়েই ব্যস্ত। তাই কবি বলেছেন, তুমি একলা না হয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও, ভালো বন্ধু তৈরি করো এবং তার বিপদের দিনে, তার দুর্দিনের দিনে তাহার পাশে এসে দাঁড়াও। তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। তোমাকে বলতে মানবিক গুণ সম্পন্ন মানুষকে বোঝানো হয়েছে, যার একটা সুন্দর হৃদয় আছে, যার মায়া, বিবেক, মমতা সব কিছু আছে, যে সবসময় নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এক হৃদয়বান মানুষকে সুন্দর হৃদয়ের মতো মনে পড়ছে। এক হৃদয়বান মানুষকে তোমাকে সেই সকাল থেকে, তোমাকে অর্থে এক হৃদয়বান মানুষকে তোমার মতো মনে পড়ছে, মানে তোমার মতো মনে, তোমার সুন্দর হৃদয়ের মতো মনে পড়েছে। মানে এক বিবেক বোধ সম্পন্ন মানুষকে সুন্দর হৃদয়ের মতো কবির মনে পড়ছে। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। তাহলে কবি সেই ব্যক্তিকে, সেই মানুষকে সকালে মনে করছেন এমনটা নয়, সন্ধেতেও মনে করছেন, রাতের বেলাতেও মনে করছেন। কেন? না, সকাল হলো, আমার সকালবেলা যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, সন্ধ্যা রাত্রে কি ততটা করি না। সন্ধ্যা আর রাত হলো কি বিপদের ক্ষণ। সন্ধ্যা বা রাত্রে স্বাচ্ছন্দ্য বোধ করি না আমরা, যতটা স্বাচ্ছন্দ্য বোধ আমরা দিনের বেলায় করি। এখানে সন্ধ্যা তাহলে কি? সন্ধ্যা হলো দুর্যোগ, বিপদ, অসহায়তার প্রতীক। কবি এই বিপদের মুহূর্তে সেই দয়াবান মানুষকে মনে করেছেন। তাই কবি বারবার বলেছেন, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।
এসে দাঁড়াও অর্থ কি না, পরোক্ষভাবে বা দূর থেকে নয়, তুমি কাছে এসে প্রত্যক্ষভাবে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, তাই এসে দাঁড়াও। আমরা বলি না দূর থেকে এই করলে ভালো তো, ওই করলে ভালো তো, এইভাবে না, তোমার হৃদয় দিয়ে তার কাছে এসে দাঁড়াও, পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে এসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। ভেসে দাঁড়াও, এখানে বলেছে ভেসে দাঁড়াও। ভেসে দাঁড়াও অর্থ কি না, দেখবে ভাসমান, যেগুলো ভাসমান বস্তু হয় সবসময় কি হয়, একটু হালকা ধরনের হয়, তাই তো সে ভাসমান। ঠিক তেমন মানুষের মন যদি আন্তরিকতায় পূর্ণ থাকে, তার শিরায় শিরায় যদি বিবেক মনুষ্যত্বের সুর ধ্বনিত হয়, তবে সে যে কোনো জীবন যুদ্ধে ভেসে উঠবে এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সে ভেসে উঠবে এবং সেই ভালোবেসে বা ভেসে ওঠে বা কাছে এসে মানুষের পাশে এসে দাঁড়াবে। তাই কবি কি বলেছেন, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। আবার কবি বলেছেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি বলেছেন, এই ভাসমান বস্তুর মতো নিজের মনকে, প্রাণকে হালকা করো, স্বার্থের ভরে নিজের ভর বাড়িও না, তবেই তো তুমি জীবন যুদ্ধ রূপ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ভেসে উঠতে পারবে। তাই কবি বারবার মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। কারণ কি, মানুষ কাঁদছে, মানুষ বড় একলা, তাই বলেছেন তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এখন দেখব কবিতার সার কথা কি। মানুষ তোমার অলংকার, মান ও হুঁশ, তুমি বা তোমার অলংকার আজ লুপ্তপ্রায়, মিসিং লিঙ্ক। কবি আক্ষেপের সুরে বলেছেন, মানুষ আজ হিমালয় রূপ আধুনিকতার শিখরে উত্তীর্ণ, কিন্তু মানবিকতা ঠিক ততটাই বর্বর, প্রাচীন। মানুষ এখন স্বার্থপর, সুযোগ সন্ধানী, ক্ষমতালোভী, সর্বোপরি অসহায়। মানুষের মনুষ্যত্ব আজ শুধু শব্দে শব্দে চিত্রিত, ধুলোই লুটোপুটি। বিবেক, বোধ, ভালোবাসা, মায়া, প্রেম সব এখন সংজ্ঞা মাত্র। মানুষের মনে প্রাণে এর বড়ই অভাব, তাই তো মানুষ আজ অসহায়। মানুষ কি সত্যি অসহায়? মানুষ কি সত্যি বিবেকহীন? না, তার বিবেক, বুদ্ধি, মান, হুঁশ, প্রেম, ভালোবাসা আধুনিকতার মোহে তন্দ্রাচ্ছন্ন। তাই তো কবি বলেছেন, মানুষ তুমি জেগে ওঠো, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, ধর্মচ্যুত হইও না। কর্মই ধর্ম, যার উৎস মানবতা ও প্রেম। কবির বিশ্বাস, প্রাকৃতিক প্রতিকূলতা হোক বা নিঃসঙ্গতা, অসহায়তা হোক বা দুর্যোগ, তুমি মানুষ হয়ে, মানবিক হয়ে মানুষের পাশে দাঁড়াবে। তাই কবিকণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও কবিতাটি পাঠ করার সময় আমার স্মৃতিপটে ভেসে আসে অতুল প্রসাদ সেনের সেই বিখ্যাত গান ও বিখ্যাত কবিতা, বলো 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 সবে, শতবীণা বেণু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু আজ এই আধুনিক সভ্যতার নোংরা চোরাবালিতে, বিবেকহীন অমানবিক পটভূমিকায়, আক্ষেপের সুরে, বিস্ময়ের সুরে, বুকে আশা নিয়ে, প্রাণে ভালোবাসা নিয়ে বলতে ইচ্ছে হয়, বলো 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 সবে, শতবীণা বেণু রবে, মানুষ আবার মানব সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং শেয়ার ও সাবস্ক্রাইব করো। আবার আসিব ফিরে শিক্ষার এই আঙিনায়। ভালো থেকো।